বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম ভাপা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ডিমটা কিন্তু সেদ্ধ করে দুভাগ করে নিয়েছি। আর এটার মধ্যে দেখো কালো সর্ষে আর সাদা সর্ষে আছে। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি আছে আর সাদা সর্ষেটা একটু কম আছে। আর এদিকে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, টক দই আছে আর চাল মগজ দেবো বন্ধুরা। আজকে আমি কিন্তু ডিম ভাপাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আমার ডিম ভাপাটা করব সর্ষে, দুরকম সর্ষে আছে, এই দুরকম সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, টক দই আর এদিকে বন্ধুরা দেখো চাল মগজ আছে। এটা আমি কিন্তু একসাথে বেটে নেবো। এই যে দেখো দুরকম সর্ষে আছে, দিয়ে দিলাম। চাল মগজও দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। রসুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে টক দই আছে, এই টক দইটা দিয়ে দিলাম। এটা কিন্তু একসাথে বাটবো বন্ধুরা। এর মধ্যে সামান্য অল্প একটু নুন দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। তারপরে ডিম ভাপাটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিম ভাপা করার জন্য তোমরা তো দেখে নিয়েছো কী মশলা বেটেছি। আমার দুরকম সর্ষে আছে, আমার কালো সর্ষের পরিমাণটা একটু বেশি আছে আর সাদা সর্ষেটা একটু কম আছে। আর এর মধ্যে চাল মগজ আছে, টক দই আছে, কাঁচা লঙ্কা আছে। আমি সব একসাথে কিন্তু বেটে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আর এটাকে হাফ করে নিয়েছি। এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেবো। তারপরে ডিম ভাপাটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এদিকে দেখো মশলা তো রেডি হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে সর্ষে আছে দুরকম, তার মধ্যে কালো সর্ষের পরিমাণটা একটু বেশি আছে, সাদা সর্ষেটা কম আছে, কাঁচা লঙ্কা আছে, টক দই আছে, চাল মগজ আছে, একসাথে বেটে নিয়েছি। আজকে এটা দিয়েই কিন্তু ডিম ভাপা করবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছি। এবার ডিমটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি একটু উল্টে দিয়ে ভাজছি বন্ধুরা। প্রথমে কিন্তু এইভাবে উল্টে দেবে। এগুলো ভেজে তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, এইভাবে কিন্তু ভাপাটা করবো, দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। একটু হালকা করে ভেজে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু ডিমটা খুব বেশি ভাজিনি, খুবই হালকা করে ভাজা হয়ে গেছে। এবার একটু তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, ডিমটা কিন্তু খুবই হালকা করে ভেজে তুলে নিয়েছি, নুন হলুদ দিয়েই মাখিয়ে তারপর কিন্তু এটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিমটা ভেজেছিলাম বলে সেই তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে এই যে মশলাটা বেটে রেখেছিলাম তোমরা দেখে নিয়েছো। দুরকম সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে, টক দই আছে। বন্ধুরা দেখো, আমার ডিমটা কিন্তু খুবই হালকা করে ভেজে তুলে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজেছি। আর এর মধ্যে দেখো যে তেলটা রয়েছে, ডিমটা ভেজেছিলাম সেই তেলটাই রয়েছে। সেই তেলটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে করছি, পরে আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো। এর মধ্যে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু সামান্য চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু তেলের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম তোমরা তো দেখে নিয়েছো। দুরকম সর্ষে ছিল, চাল মগজ ছিল, টক দই ছিল, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম আর রসুন দিয়েছিলাম। রসুনটা দিলে কিন্তু এই ডিম ভাপাটা খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে কিন্তু আদা আর পেঁয়াজ কিছুই থাকছে না। আজকে কিন্তু এইভাবে করছি, দুর্দান্ত খেতে লাগবে গরম ভাতের সাথে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি যখন সর্ষেটা বাটছিলাম তখন কিন্তু খুবই সামান্য একটু নুন দিয়ে বেটেছি, তার জন্য অল্প সামান্য একটু নুন দিচ্ছি। ওই ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারটা আসার জন্য দিলাম।
এবার ভালো করে কিন্তু এটা কষাতে হবে। এবার গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলাম বন্ধুরা। এই ডিম ভাপাটা দিয়ে কিন্তু গরম ভাত জমে যাবে বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। এটা একটুখানি যখন হালকা করে কষানো হয়ে যাবে তখন আমি ডিমটা দিয়ে দেবো, দিয়ে গ্যাস আস্তে করে দেবো। দিয়ে আমি ডিমটা দিয়ে আমি একদম 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস আস্তে করে রাখবো। 10-15 মিনিট পর একবারে নামাবো। বন্ধুরা দেখো, আমি এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। এই মশলার জলটা দেওয়ার পর এবার একটু যখন ফুটে যাবে তখন আমি ডিমটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু মশলাটা কষাইনি, কারণ বেশি মশলাটা কষাবার দরকার নেই। যখন আমি এটা ভাপা করব তখন কিন্তু ঢাকা দিয়ে দেবো, তো তাতেই কিন্তু অনেকটা হয়ে যাবে। আর এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দারুণ খেতে লাগবে বন্ধুরা। এটা গরম ভাতের সাথে যদি এরকম ডিম ভাপা করে খাও, খুব ভালো খেতে লাগবে। একটুখানি ওপর থেকে এই যে গ্রেভিটা দিয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিলাম। 15 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়েছি বন্ধুরা। আমি গ্যাস আস্তে করে দিয়ে কিন্তু 15 মিনিট রাখলাম। এই যে গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। 15 মিনিট আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসছি। আশা করি হয়ে যাওয়ার কথা। যদি হয়ে যায় তাহলে নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো, আমার কিন্তু আস্তে করে করছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। দেখো, এবার আমি এটা কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। ডিম ভাপা তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে করো, দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে খেতে। তোমাদের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একবার করে খেও। আমি এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিম ভাপা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।